আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেক দিন ধরেই আমাদের নারকেল গাছের আপনার ডাব খেতে ইচ্ছে করতেছিল। তার জন্য আজকে আমি ভাবলাম যে আজকে আমি নারকেল গাছে উঠবো। এর জন্য আমি মাথায় গামছাটা বেঁধে একটু শরীর দুর্বল হবে দেখে, কারণ আমি অনেক এখন তো আর গাছে আগের মতো উঠতে পারি না। এর জন্য পানি টানি খায়া শরীরে একটু শক্তি বানায় নিলাম, যেন নারকেল গাছে একটু ভালোভাবে উঠতে পারি। আর আগে আমি আপনার এমনি নারকেল গাছে উঠে পড়ছি, আপনার হাত দিয়ে পাও দিয়ে ধরে নারকেল গাছে উঠতে পারছি, কিন্তু এখন আর আগের মতো এরকম পারি না। এর জন্য আমি আপনার গাইসালরা যেভাবে নারকেল গাছে ওঠে, আপনার দড়ি দিয়ে আপনার লাঠি বান্ধা যেভাবে আপনার নারকেল গাছে ওঠে, আমি ওইভাবে ওঠার চেষ্টা করলাম। কিন্তু মাঝপথে ওইখানে আমার কাছে দড়ি ছিল না। এর জন্য আমি নারকেল গাছে আপনার পুরা গাছটায় আপনার দড়ি দিয়ে বাঁধতে পারিনি। এর জন্য আমার অনেক কষ্ট হয়েছে। আপনার প্রথমে একটু ছিল, চগতে উঠছিলাম, কিন্তু তারপরে অনেকখানি জায়গা আপনার লাঠি ছাড়া উঠতে হয়েছে, বায়া উঠতে হয়েছে। ওই জায়গায় আমার অনেক আপনার শরীরে ব্যথা হয়েছে, বা আমার পিঠে একদম ছুইলা গেছে, কারণ নারকেল গাছের অনেক ধারালো। এর জন্য পিঠে আপনার বুকের সাথে লাইগা বুকটা একদম ছুইলাতে জায়গায় জায়গায় আমার শরীরের হাত পা কেটে গেছে। কিন্তু তারপরে আমি ভাবছিলাম নারকেল গাছে উঠবো, আজকে আমি ডাব পারবো আর ডাব খাবোই। যেই বাবা সেই কাজ। আমি আপনার তারপরে নারকেল গাছে উঠে আপনার দেখিতে হালকা হালকা ডাব হয়েছে, ওই ছড়িটা পারলাম। তারপরে আপনার পুরো আর একটা এখানে এই পাশে আর একটা ছড়ি ছিল, ওইটাতে আপনার ভালোই পুরাই আপনার হয়ে গেছে, নারকেলের মতোই হয়ে গেছে। কিন্তু দেখলাম যে এরপরে তো আর ওটা হবে না, এর জন্য ওইটাও পারলাম। কিন্তু ওটার পানিও মজা ছিল, পুরা ডাব হয়েছিল না। এরপরে আমি নিচে নামার পরে আপনার ভাগিনা সবাই মিলেমিশে দেখেন আমরা কিভাবে আমাদের নারকেলগুলা ছিলে ছিলে খাচ্ছি। পানি তো নাই। এই যে আমরা আর একটা কাটবো এখন, দেখি এটা গোবরপুর থেকে, এটা মুছে নিয়ে যা। এটা কাটবো, কোথায় খাবা তুমি আর আমি খাবো? হ্যাঁ ঠিক আছে, ধরো ফোনটা, ধরো ভিডিও করো, আমাকে ধরো, আমার দিকে ধরো। তোমার না বের মাথা ঘোরাও। এটা তোর চাচি, ওটা তোর